যে পুলিশ কর্মকর্তা পরিচয়ে জাফরিনি প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেয়। সিসিটিভি ক্যামেরাও বন্ধ করেন তিনি। শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দেন আদালত। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। মুক্তি করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগকে গেরিলা প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কিছু আপডেট গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে। যে এই নিউজটি মুহূর্তে বের হয়েছে, সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গেরিলা প্রশিক্ষণ নয়, বসুন্ধরার কেবি কনভেনশন হলে স্বামী সহ দাওয়াতে গিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন। তবে পুলিশ এবং রাষ্ট্রপক্ষ বলছে যে পুলিশ কর্মকর্তা পরিচয়ে জাফরিনি প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেয়। সিসিটিভি ক্যামেরাও বন্ধ করেন তিনি। শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দেন আদালত। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিকুলকে। স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে। বৃহস্পতিবার আদালতে নেওয়া হয় তাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য উপাত্ত মুছে ফেলা হয়। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে 5 দিন ও আরেক আসামি আদনানকে 7 দিনের রিমান্ড দেন আদালত। গেরিলা প্রশিক্ষণ দেওয়ার জন্য না গেলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আদালতে স্বীকার করেন সুমাইয়া জাফরিন। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য উপাত্ত দিতে পারেন না। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে 300-400 লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে চলছে অভিযান। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং আমাকে রিমান্ডে দিবেন না, কোনো প্রশ্ন থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করুন, আমি উত্তর দেব। এমন ষড়যন্ত্র করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগকে গেরিলা প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের। নিজেকে নির্দোষ দাবি করা সুমাইয়া জাফরিনকে শুনানি শেষে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানির সময় আদালতে তোলা হলে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন বারবার নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় জড়িত নন উল্লেখ করে বিচারকের কাছে রিমান্ড না দেওয়ার আকুতি জানান। জাফরিন আদালতকে বলেন, সেদিন আগে থেকেই ওই প্রশিক্ষণের সব আয়োজন করা ছিল। আমি এবং আমার স্বামী মেজর সাদিক আমন্ত্রিত অতিথি হিসেবে কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম। এএসপি পরিচয়ে অন্য কেউ ভেন্যুটি আগে থেকেই ভাড়া করেছিল এবং এখন তার দায় আমার উপর চাপানো হচ্ছে। তিনি বিচারকের কাছে রিমান্ড না দিয়ে স্বাভাবিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বক্তব্য শোনার অনুরোধ করেন। জাফরিন এও বলেন, আমি নিজে এটা করিনি, দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দিবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দেব। তবে তার এই আবেদন নাকচ করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ বলছে, এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন প্রশিক্ষণের অভিযোগ ওঠে সুমাইয়া জাফরিন ও তার স্বামী মেজর সাদিকের বিরুদ্ধে। গত 7 আগস্ট 2025 তারিখ সকালে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন এর অধীনস্থ বগাখালী বিওপির টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মনোচন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ। চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা পেল না এমইএস কলেজ ছাত্রলীগের নেতা। বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই নাটকীয় গ্রেপ্তারের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিইসি মোড় এলাকায় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা বিজয়কে ধাওয়া দেয়। হঠাৎ ধাওয়ার মুখে তিনি পালিয়ে মেডিকেল সেন্টারের পাশের একটি ভবনের ছাদের সেপটিক ট্যাঙ্কে গিয়ে লুকান। উদ্দেশ্য ছিল ধাওয়া ও নজরদারি এড়িয়ে যাওয়া, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সেপটিক ট্যাঙ্কের ভেতরে শরীরের বেশিরভাগ অংশ লুকিয়ে রেখেছেন বিজয়। কেবল বুক থেকে উপরের অংশ দৃশ্যমান। ট্যাঙ্কের ভেতরে দাঁড়িয়ে বা বসে থাকার মতো অবস্থায় এক পুলিশ সদস্যকে তাকে উদ্দেশ্য করে আশ আশ বলতে শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনমনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বিজয় দীর্ঘদিন ধরে এমইএস কলেজ ছাত্রলীগের নেতা পরিচয়ে চলাফেরা করলেও আসলে ছাত্রলীগের কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না তিনি। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত আচরণ নিয়ে স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়ে আমার জানা নেই, তবে স্থানীয়রা নিশ্চিত করেছেন পুলিশই তাকে সেপটিক ট্যাঙ্ক থেকে আটক করেছে। ঘটনার পর বিজয়ের গ্রেপ্তার এবং লুকিয়ে থাকার কৌশল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব কিনা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।